শুভ সকাল। শাওয়ার নিতে নিতে চিন্তা করলাম আজকে সকালে যেহেতু আমি ফ্রি, তাহলে বাসার জন্য কিছু বাজার নিয়ে আসা যাক। চলেন আমরা এখন বাজার করতে যাব। দেখছেন আমার ফ্রিজ পুরাই খালি। দুইটা ফ্রুট নিলাম, ধুয়ে নেই। সো আল্লাহ হাফেজ, গুড বাই। এখন আমরা যাব বাজারে। বাইরে অনেক রোদ, একদম ফুটফুটা সকাল। এই ফলটার নাম কি যদি বলতে পারেন একটা গিফট পাঠাই দেবো চায়না থেকে। সেটা এয়ারপোর্টসও হইতে পারে, আদার্স এনি কাইন্ড অফ গ্যাজেট আইটেম। শাওমি এমআইয়ের গাড়ি মারাত্মক, লাইক ইট। বাসার নিচে একটি সাইকেল, সো এটা নিয়ে আমি এখন সুপার শপে যাবো। সুপার শপটা ওয়াকিং ডিস্টেন্সে অ্যারাউন্ড 5 মিনিটের। সো সাইকেলটা নিয়ে চলে যাবো কুরকুর করে। পেমেন্ট ডান, সাইকেল আনলক। সো এখন আমি এটাকে নিব আমার মাপ অনুযায়ী। ফলের নাম কিন্তু বলতে হবে, আমি কিন্তু ফল খাইতেছি, নাম বললে একদম কনফার্ম পুরস্কার। ওকে, ফ্রম চায়না। আমি আপনার অ্যাড্রেসে পাঠাই দিব, ডোন্ট ওয়ারি। অনেক রোদ, গরম। বাংলাদেশের ওয়েদারই, অত আহামরি গরম না। সো আমার ফোন হাতে থাকতে হয়, কজ আমার অনেক ফোন আসে। ব্যবসায়িক কাজকর্ম সব কিছুই কাজের ভিতর দিয়ে করতে হয়। পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি, একদম মেইন রোডের পাশ দিয়ে হচ্ছে সাইকেলের রোড। খুব কুরকুর করে চলে যাচ্ছি সুপার শপে। কেউ যেন মেসেজ দিচ্ছে, যাই হোক, বাই দ্য ওয়ে। সুপার শপ চলে আসছি। এখন সাইকেলটা একটু সাইড করে এখানে রেখে দিব, কেউ যেন না নিয়ে যায়। আর নিয়ে গেলে তো কিছু করার নাই, যদিও এটা আমার পার্সোনাল প্রপার্টি না। ওকে, আমি এখন সুপার শপের ভিতরে ঢুকবো। একটা ট্রে নিলাম, যেটাতে আমি আমার সামানপত্র রাখবো। কোন দিক থেকে শুরু করব আসলে কনফিউজড। আসলে বাসায় তেল নেই, সয়াবিন তেল। এটা নিয়ে নিই। ওকে, গুড। এটা হচ্ছে মেবি সূর্যমুখী তেল, সূর্যমুখীর সানফ্লাওয়ার। ওই মানে কি আরেকটা জানি কি বলে, ওই যে সোয়াবিনের যে তেলটা, ওইটা মেবি এখানে নাই। ওকে, টুথপিক। এটা মূলত আমি নিচ্ছি হচ্ছে কি, এটার ভিতরে আমি লবণ রাখবো। ওকে, এটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি লবণ খুঁজতেছি। আচ্ছা, টেস্টি সল্ট। ওকে, এতগুলো লাগবে না, না এটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, এটা নিয়ে নেই। হ্যাঁ, এটা মাপ মতো আছে, অনেক দিন যাবে, যদিও আমি একা মানুষ। এখন কি নেওয়া যায়? আসলে যেহেতু লেখা বুঝি না, কি লেখা আসলে পড়তেও পারি না, এমন একটা লেখা, চাং বাং পোং। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমার লবণ তো টেস্টি সল্ট নিলাম, কিন্তু আমার লবণ খুঁজতে হবে। লবণটা তো দেখতেছি না কোথাও। লবণ কোথায়? লবণ তো খুঁজে পাচ্ছি না। আমি এখানে শুধু মানে এগ নুডলসটাই খাই, অন্য কোনো নুডলস এখানে আমি খাই না, কজ এখানে সব কিছু হালাল না। চাউল নিতে হবে। সো এপাশেরটা মেবি ভালো। হ্যাঁ, এটার দামও বেশি, এটা ভালোও হবে। এখানে চাউলগুলো খেতে অন্যরকম। আমি যদিও বাংলাদেশ থেকে আনতে বলছি, নিয়ে আসবে। সো আপাতত চালানোর জন্য অল্প কিছু চাউল এখান থেকে আমি নিয়ে আপাতত সারি। 1 কেজির সামথিং এর মতো, 1.5 কেজি চাউল নিয়ে নিই। 1.5 কেজি নিলেই হয়ে যাবে আশা করি। আগে দেখতাম মুদি দোকানের মামা এটা দিয়ে মাপতো, এখন আমার নিজের সেলফ সার্ভিস করতে হইতেছে। ওকে, চাল পারফেক্ট, তার মানে আমার দ্বারা মুদি দোকানদারি হবে, বোঝা গেছে। এখন হচ্ছে গিয়ে এটা দিয়ে হচ্ছে জাস্ট প্রাইসটা বসায় নিতে হবে। ঠিক আছে, ওকে, প্রাইস ট্যাগ বসে গেছে। এটা এখন আমি কাউন্টারে দিলেই ওকে বিল হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে কি আমি ডিম নিব। সো ডিম নিয়ে নিলাম 1 কেস।
মানে একটা বাটিতে থাকে, মেবি 15-20টা, আই ডোন্ট নো। সো এই যে সল্ট, যেটা তখন থেকে খুঁজতেছিলাম, বাবা ধন তোমাকে পেয়ে গেছি। আচ্ছা, এখন কাঁচা বাজার করতে হবে। প্রথমে হচ্ছে মরিচ নিয়ে নিই এখান থেকে। এখানের মরিচগুলা অনেক বড় বড় হয়, যদিও ফ্রেশ। ওদের কাঁচা কাঁচা মানে কাঁচা বাজারের সবজিগুলো এতটা ফ্রেশ, মানে উন্নত দেশ, উন্নত জাতি, উন্নত খাবার দাবার। যাই হোক, মরিচ নিয়ে নেই, অল্প করে নিলে হবে, বেশি নিলে আবার পচে যাবে। এনাফ। ওকে, পেঁয়াজ নিয়ে নেই। এখানে পেঁয়াজগুলোর সাইজ দেখছেন, বিশাল বড় বড় পেঁয়াজ নিয়ে নিই। 3-4টা নিলে হবে, মোটামুটি 4-5 দিন চলে যাবে। কাজ আমার কাছ থেকে ফিরার পথেই এই সুপার শপ, আমি এনি টাইম আসার সময় নিয়ে নিতে পারবো আবার লাগলে। সো রাইট নাও আমার 3-4টা, 2টা হলেই হবে। আমি 3টা নিয়ে নিচ্ছি ফ্রেশ দেখে। পেঁয়াজ ডান। এখন রসুন নিয়ে নিব কিছু। রসুনগুলা সুন্দর রসুন, অল্প কিছু রসুন নিয়ে নিবি, 5-10টার মতো। 1 মাস চলে যাবে। এখানের আলুগুলা বিশাল বড় বড়, ছোট ছোট দেখে দেখে নিতে হবে আমার। বড় আলু দেখছেন কত বড়, দেখছেন অবদেশে আলু দেখছেন কত বড়। ওকে, এনাফ। অনেকগুলো বালু ছিল আলুতে। আদা 1 পিস নিলেই হবে, পারফেক্ট। টমেটো 5-6টা, বা টমেটো 3-4টা নিলে এনাফ, যেহেতু এটা বেশি দিন থাকবে না। সো বেছে বেছে শক্ত দেখে, যদিও আমার বাজারের কোনো এক্সপিরিয়েন্স নেই, টু বি অনেস্ট, দেশে বাজার করা হয় নাই বললেই চলে। এবার মাছ কিনে নিই। সো আমি মাছ নিয়েছি অলরেডি, তাকে আমি বলতেছি যে মাছটা যেন সে কেটে দেয়, কেটে ছোটো ছোটো করে পিস করে দেয়। আসতেছে আমার কথা শুন। এই যে মাছ, এখানে বিভিন্ন রকমের মাছ। এটা হচ্ছে মেবি বাংলাদেশের শোল মাছের মতো, ওই টাইপের কিছু। এটা হচ্ছে কি মাছ জানি না, চিংড়ি মাছ ছোট বড় মিলে আর কি। এটা কি মাছ জানি না। এই যে লও, এটা কি মাছ কমেন্টে জানান। বিশাল বড় মাছ, কি মাছ, কি মনু? ফাক, এগুলা বলে মানুষ খায়। গাজর নিয়ে নেই। এখানের এই গাজরগুলা খুব মজা, টেস্টি, সুস্বাদু বটে। ওগুলো তো বাংলাদেশেই পাওয়া যায়। সো আমি এই চিকন এগুলো 5-6টা নিয়ে নেই। এগুলো আমি বাসায় বসে যখন ফ্রি থাকি কুচুর করে চাবায় খাবো। আমার ভালো লাগে গাজর, আমি খাই, এটা শরীরের জন্য ভালো। আর এই গাজরটা আসলেই সুস্বাদু। এখন হচ্ছে ধনিয়া পাতা নিতে হবে। ধনিয়া পাতা একটু নিলে হবে, ঘ্রাণ আছে, হ্যাঁ মোটামুটি, অত বেশি না। বাংলাদেশের ধনিয়া পাতায় ঘ্রাণ বেশি। ওকে, এখন এখানে হচ্ছে গিয়ে কাঁচা বাজারগুলোতে আমার প্রাইস ট্যাগ বসানো শেষ। জাস্ট এখন এগুলো আমার ট্রেতে নিয়ে আমি কাউন্টার চলে যাব বিল করার জন্য। সো লেটস গো, বিল কাউন্টার। আমার বাজার শেষ, একটা করে তুলে দিচ্ছি, সে বিল করতেছে। পেমেন্ট কমপ্লিট করে আমি এখন আমার বাসার দিকে সোজা চলে যাব। মেলা বাজার করে ফেলছি। এই একটা সমস্যা আমার, মানে যদি একটু লাগে আমি বেশি করে ফেলি। এটা বাসা থেকেও বকা দেয় সামটাইম আমাকে। মানে আমার কথা হচ্ছে একবারই ঝামেলা শেষ, ধুর এত বারবার কি আসে, এই আর কি। এটা ভালো না, 1 মাসের বাজার একসাথে করে ফেললাম, আসা যাওয়া আর বাজার খুব বিরক্ত করে এই বাজার টাজার। ভালো, ফিনিশ।
সো বাজার শেষ, আমার হাতে পোটলা ধরাই দিছে। এই যে আমার সাইকেলকে যেন নিয়ে গেছে, এই যে আরেকটা সাইকেল, এটা নিয়ে আমি এখন সোজা বাসায়। সুন্দর মতো বাজারটা সামনে নিয়ে নিছি। সাইকেলের সামনে সুন্দর একটা খাঁচা আছে যেখানে আপনি আপনার সামানগুলা রাখতে পারবেন, যদিও আমার সামান অনেক ভারী, মানে খাঁচার লোড নিতে পারতেছে না। যাই হোক, এখন হচ্ছে বাসায় চলে যাব, অনেক বাজার করে ফেলছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।